ওদেরকে ধরে 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 রাস্তার উপরে মানুষ জুতা পিটাইয়া তারপরে বিচার করবেন। তার কারণ আপনি দেখেন একটা মানুষ নামাজ পড়ে না, হয় সে আওয়ামী লীগ করে, না হয় বিএনপি করে, না হইলে অন্য দল করে, আপনি দেখেন হয়তো তার সে নামাজও পড়ে না, দাড়িও নাই, কিন্তু তার সামনে আপনি আল্লাহর রাসূলের বিরোধিতা করে দেখেন, আপনারে টেনে ছিঁড়ে ফেলবে। আমি মসজিদের ইমাম, আমি আল্লাহর রাসূল সম্পর্কে একটা কটূক্তি করি, আজকে ধরে রাস্তা আমার পিঠে শেষ করে দিবে। তার কারণ রাসূলের প্রেম আমরা হৃদয়ে ধারণ করি। রাসূল প্রেম আমরা কিসে ধারণ করি? আল্লাহর রাসূলের অপমান আমরা এক মুহূর্তের জন্য সহ্য করব না। আমার ভাইয়েরা, এই জন্য আজও ইয়াজিদের মতো যারা আছে মনে রাখবেন, তাদের প্রতি আমাদের, হোক সে আমার দলের, হোক সে আমার ভাই, হোক সে আমার বন্ধু, হোক সে আমার কাছের, কিন্তু তুমি কাছের দেখে কি হয়েছে, তুমি আমার দলের নেতা দেখে কি হয়েছে, তুমি জুলুম করবা তোমার সাথে আমি, কেননা আমি আল্লাহর নবীর সৈনিক, আমরা অমুকের সৈনিক, আমরা অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা, আস্তাগফিরুল্লাহ। কে তোমারে শিখাইছে? তুমি কোন নেতার সৈনিক? তুমি যেই নেতার সৈনিক সেই নেতাও আল্লাহ রাসূলের সৈনিক। সেই নেতা, তুমি নেতার দাবি করো, তোমার নেতার খাতার কোনো দাম নাই যদি আল্লাহর রাসূল তাকে যদি তার উম্মত বলে দাবি না করে। যত বড় ক্ষমতার অধিকারী হোক, হাসরের ময়দানে যেদিন আল্লাহ কইব হে রাসূল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাবে, ডানপন্থীরা ডান দিকে, বাম দিকপন্থীরা বাম দিকে। সেদিন মান তাসাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে। সেদিন আল্লাহর রাসূলকে বলবেন ইয়া রাসূল আল্লাহ, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতের সুপারিশ কইরা কইরা জান্নাতে নেন। তোমার নেতা যত বড় ক্ষমতার অধিকারী হোক, সেই হাসরের ময়দানে যদি আমার রাসূল ডাইকা যদি কয় এই তুই অমুক, এই দুলাল তুই আমার উম্মত, সেদিন সফলতা। আর যদি সেদিন আমার মতো মিজানকে ডেকে বলে না সোহকাম সোহকা বাঘ, এখান থেকে তুই কেউ না আমার, সেদিন আমার মতো মিজানের কোনো দাম নাই, কোনো দাম নাই। অতএব তুমি কার সৈনিক? আমরা আল্লাহ এবং তার রাসূলের সৈনিক, ঠিক না? আমরা কার সৈনিক? আল্লাহ এবং তার রাসূলের আমরা কি? অতএব আমরা কোনো ইয়াজিদ পন্থী, আবু জাহেল পন্থী আমরা কাউকে কোনোদিন ভয় করি না, করব না। আমরা তো সেই জাতি, যেই জাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন গলাকে পেতে দিছেন, যে গলা পেতে দিলাম, শহীদ হয়ে গেলাম, তবুও অসত্যের কাছে মাথা নত। আমরা তো সেই হুসাইনের বংশধর। আমাদের পূর্বপুরুষেরা গলায় ফাঁসির রশি দিছে, কিন্তু কখনো জালিমের কাছে মাথা নত। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, ইতিহাস জানো, আল্লাহর রাস্তায় হাত জোর করে বলি ইতিহাস জানো। সব সময় এই এই মিডল ইস্টের, এই আমেরিকা, অমুক দেশ তমুক দেশ আমাদের আদর্শ না, তাদের দেখে নাচিও না, বরং আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল কেমন ছিলেন, কেমন তার প্রেম ছিল, দেশ প্রেম কেমন ছিল, কেমন তার সত্যবাদী ছিল, কেমন তার ব্যবসা ছিল, কেমন তার চাকরিজীবী ছিল, কেমন তার বাণিজ্য ছিল, কেমন তার ভালোবাসা ছিল, এগুলো পড়তে হবে, পড়তে হবে, পড়ে 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 ভালোবাসা অর্জন করতে হবে। তখন তোমার সামনে ফুটে উঠবে ইয়াজিদের কর্ম কি আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ম কি। শুনে রাখো ভাই, ভয় পাইও না, ভয় পাইও না। আবু জেহেল সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। আবু জেহেল তৎকালীন সময় কি ছিল? সবচেয়ে। আবু জেহেলের ইতিহাস জানেন? আবু জেহেলকে মারছে দুইটা ছেলে মাত্র, যাদেরকে জেহাদে নিতে চায় না আল্লাহর রাসূল। 12 বছর 13 বছর, মুয়াদ এবং মুয়াওয়াজ, এই দুইটা ছেলে, ছোট্ট বাচ্চা,
যারা আবু জেহেলের ঘোড়ার কাছে দাঁড়াইছে, জেহাদের ময়দানে গিয়া বলে যে আবু জেহেল কই, আবু জেহেল কই। তো সাহাবা কেরাম আজমাইন আশ্চর্য হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা আবু জেহেলকে টোকায় কা। তো ছোট ছোট বাচ্চা তো ফাঁকে 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 জিজ্ঞেস করে আবু জেহেল কই, আবু জেহেল কই। তো কই তো আবু জেহেল। আবু জেহেলের দাঁড়িয়ে গিয়া কয় আপনি আবু জেহেল? কাহা। দেখেন আল্লাহ তাআলা ওই খেজুর গাছের ডাল লয়ে গেছে, খেজুর গাছের ঢাল লয়ে গেছে। আপনি আবু জেহেল? কো তাহলে আমি তো পাইছি। এই কথা দিছে বাড়ি, বাড়ি দেওয়ানোর লোকে ঠ্যাঙের। আমি ইতিহাস পরে হাসি এগুলো, আল্লাহর ক্ষমতা কি। ওদের ঠ্যাঙের এই যে কি কয় রে, আর পায়ের এই যে গোড়ালি আছে না, বাড়িতে ঝিনঝিন করে ওঠে না, দিছে গোড়ালি পেছে বাড়ি। আবু জেহেল পড়ে গেছে, একজন গলার উপরে বুকের উপরে উঠছে, আরেকজনে গলা চিপিয়া ধরছে। আবু জেহেলের অস্ত্র দিয়ে যখন জবাই করে তখন আবু জেহেল কান্দে। তখন আবু জেহেলকে কান্দেসকা তুই না এত বড় লিডার? কয় জন্য কান্দি না, আমি কান্দি এই কারণে, আমি যত বড় লিডার, এত বড় লিডারের হাতে যদি আমি মরতাম, এত বড় একজন সেনাপতির হাতে যদি আমি মরতাম, তাহলে আমি আবু জেহেলের মরাটাকে ধন্য হইত। কিন্তু আমি আবু জেহেল মরতেছি একজন নাবালেক সন্তানের হাতে, এটা ইতিহাস হয়ে থাকবে, এই দুঃখে আমি কাঁদতেছি। শুনুন, ইতিহাস সাক্ষী, ইয়াজিদ এমন অসুখে মরছে, তার কান্দন্যা লোক টোগায়া ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার শাসনকর্তাকে এমন কষ্ট দিয়া মারছে, এমন কষ্ট দিয়া সাধারণ একজন লোকের হাতে, একদম সমাজে তার কোনো পরিচিতি নাই, এমন একজন লোকের হাতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করছে। এবং শুধু তাই না, ইতিহাসের মধ্যে আসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথাকে ফুটবলের মতন খেলতে খেলতে তারপরে নিয়ে আসছে। ওর লাশ দুই দিকে পাও বান্ধা ঘুরসর করাইয়া সিরিয়া তারপরে নিয়ে আসছে, দুনিয়ায় শাস্তি ভোগ করাইয়া তারপর আল্লাহ নিতে। শুনুন, যারা আল্লাহর রাসূলকে অপমান করতে চায়, যারা আহলে বাইতদের সাথে শত্রুতা করতে চায়, যারা সত্যকে নিবাইয়া দিয়া মিথ্যাকে জাগ্রত করতে চায়, আল্লাহর কসম তাদেরকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেন, এরপর আখিরাত তো তার জন্য আছে। অতএব সাবধান হয়ে যায়। আমি আমার ঘরের মধ্যে যেন ইয়াজিদ না হই, আমার সন্তানদের বেলায় যেন আমি হোসাইন হই, আমি আমার পড়শির বেলায় যেন ইয়াজিদ না হই। 5টা বাড়ি আছে দেখে ভাড়াটিয়াগর লগে যাতা ব্যবহার যেন না করি। আমি সমাজের নেতা, আমি যেন ইয়াজিদের মতো না হই। আমি থানার নেতা, এই নেতা তোমার খাতাও থাকবো না মরিয়া গেলে, তুমি সাবধান হও, তুমি ইয়াজিদ হও না, তুমি হোসাইন হও, তুমি মরে গেলে তোমার জন্য মানুষ চোখের পানি দিয়া কান্দে। হোসাইনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে গড়তে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। শুধু তাই নয়, নামাজও লাগবো না, রোজাও লাগবো না, সৎ পথেও চলবো না, খালি হুসাইনকে ভালোবাসলে হইব নাকি? খবরদার, রাসূলকে ভালোবাসতে হলে, আহলে বাইতদেরকে ভালোবাসতে হলে, আহলে বাইতেরা যেই পথে চলছে, যেই মতে চলছে, যেভাবে জীবন যাপন করছে, আমাদেরকে সেভাবে চলতে হবে। মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল বলছেন আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নত পালন করো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, না না না, এটাও ভালোবাসা, কিন্তু পরিপূর্ণ ভালোবাসা হলো রাসূলের সুন্নতের উপরে। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমার ভালোবাসা যদি আমার ভালোবাসা যদি তোমার উপরে হয়েই যায়, তবে জেনে রাখো তোমার জায়গাটা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন জান্নাতে। আমরা যেন আজকের এই আশুরার দিনে এটাই শিক্ষা নেই, সত্যর কাছে মাথা তুলে ধরবো, মিথ্যার কাছে মাথা নত করব না। সে যত বড় শক্তিশালী হোক, যত বড় ক্ষমতাই দেখাক, মনে রাখবেন যত ক্ষমতাই দেখাক বেশি দিন ক্ষমতার বড়াই থাকে না। কোনো না কোনোভাবে, হয় মশার দ্বারা হোক, নাহলে ছোট্ট বাচ্চার দ্বারা হোক, যেভাবেই হোক, নাইলে ওই হাতি দিয়া হোক, আবাবিল পাখি দিয়া হোক, শেষ ইনশাআল্লাহ। আর সত্যকে নিবাইয়া দিতে চাইলেও নিববে না, বরং একটু একটু করে জ্বলবে।
আবার যখন সময় পাবে তখন একটু আলো থেকে বিশাল আলো হয়ে তামাম জগৎকে আলোকিত করে দিবে। আমরা সেই আলোর জন্য অপেক্ষা করতেছি, আমরা সেই পূর্ব গগনে সেই নাজাতের সূর্যের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ তাআলা যেন এই আশুরার দিন আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন গোটা বিশ্বে মুসলমানদের পক্ষে সত্যের সূর্য যেন আবার উঠান, আবার যেন সেই সোনালী দিন ফিরে আসুক। আল্লাহর কসম করে বলি, রাজনৈতিক কারণ হোক, আপনাদের দেয়া যত কিছুই হোক, সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা না করে, শহীদ না করে অন্য পন্থাও অবলম্বন করা যাইতো না। যদি আক্রোশ না থাকতো, আহলে বাইতদের প্রতি দুশমনী না থাকতো, তাহলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কি অন্যায় করছে বলেন? আপনারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন যে রাজনৈতিক রং দিলে তো আপনি অ্যারেস্ট করে নিয়ে যাইতে পারতেন, সে ক্ষমতা ছিল। আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, মহিলাদেরকে লুণ্ঠন করা, আল্লাহর রাসূলের আওলাদদের উপরে ঘোড়া ছড়াইয়া দিয়া লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করার তো কোনো অধিকার আপনাকে দেয় নাই। এবার আসেন, সময় তো কম, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এই ইতিহাস সুর দিয়া করার ইতিহাস না, বড় করুণ ইতিহাস। এই ইতিহাস বলা হয় না, ওই যে বললাম না, আসল খবর দেখবেন বলবে না, আসল সত্যটা প্রকাশ করবে না, মিথ্যা গল্প বলে রং লাগাইয়া চৌকের পানি দিয়া দেখবেন আসল কথাকে গোপন করবে। তার কারণ আসল কথা যদি প্রকাশ হয় তাহলে জালিমের বিরুদ্ধে তো মানুষ দাঁড়ায়া যাইব, আল্লাহ সন্তুষ্টির জন্য তো রুখে দাঁড়িয়ে যাইব। এই জন্য সঠিক কথা বলা হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যদি আক্রোশ না থাকতো, আমি বলি এই আক্রোশ যদি তার না থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা লাগতো না। এই আক্রোশ কিসের জন্য? ক্ষমতার জন্য তো এমন আক্রোশ নয়, আরো তো পন্থা ছিল। বিশ্বাস করুন, আজকে যারা হায় মাতম করে তাদের সম্পর্কে আমি বলি, আমি কখনো কোনো ব্যক্তির সম্পর্কে আমি 25 বছর আলোচনা করছি, কেউ বলতে পারবে না কোনো দলকে ব্যঙ্গ করে কথা বলছি। ইতিহাস বলে যায়, কুফায় সেদিনের সেই ঘটনায় যতগুলো সৈন্য ছিল, যারা পক্ষ ত্যাগ করছিল তারা সব শিয়া ছিল। ইতিহাস পড়ে দেখুন, কুফায় এখনো শিয়া, কুফা কিন্তু শিয়া অধ্যুষিত অঞ্চল, শিয়াদের মূল ঘাঁটি। ইরান কিন্তু শিয়াদের মূল ঘাঁটি না, কুফা ছিল এই মূল ঘাঁটি। সেই যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হলো, তখন পৃথিবীর মধ্যে এই শিয়ার গোষ্ঠী অপরাধী হয়ে যাইবে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকের কাছে সারা জীবন দোষী হয়ে যাইব। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে সবচেয়ে বেশি মাতম তারাই করছে। ওই যে ইতিহাসবিদেরা বলছেন না যে নবাব সিরাজউদ্দৌলাকে যখন অ্যারেস্ট করা হলো, যেই পরিমাণ লোক নবাব সিরাজউদ্দৌলাকে যখন এই ব্রিটিশের হায়না গোষ্ঠী যখন বেঁধে নিয়ে আসতেছে বাংলার নবাবকে আহারে, তখন বাংলার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কাঁদছে, হায় হায় করে কাঁদছে। লর্ড ক্লাইভ তিনি লিখে গেছেন তার কথায় যে সেই দিন যদি যেই যতগুলো মানুষ ছিল, অতগুলো মানুষ যদি একটা কইরা রাস্তা থেকে ইট মারত, পাথর মারত, তাহলে সেদিন সিরাজউদ্দৌলাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, আমাদের বাহিনীর অস্তিত্বও থাকতো না। কথা বুঝছেন? কইছে কি, লর্ড ক্লাইভ নিজে লিখছে, ইতিহাস পড়ে দেখুন। সেদিন যদি এই রাস্তার কিনারের মানুষগুলো একটা করে ইট মারতো, আর কিছু লাগতো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করলেন, সেদিন তো তারা জুমার দিন ছিল, নামাজ পড়ছেন।
রক্তমাখা হাত ধুয়ে তারা ফোরাত নদীতে হাত ধুয়ে নামাজ পড়েছেন। কিসের নামাজ পড়লেন বলেন? কার নামাজ পড়লেন? কার কারণে আপনি নামাজ পাইলেন? আজও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের বিরুদ্ধে লোকেরা সমাগম, মুনাফিকদের সমাগম হচ্ছে। আপনি যখন আল্লাহর নবীর সম্পর্কে ভালোবাসা দেখাইবেন, হাজারো রকমের ফতুয়া তখন তারা দিবে। তাদের টার্গেট আল্লাহর রাসূল থেকে আপনাকে যত দূরে সরাইতে পারে। আল্লাহর সাথে দুশ্মনী করে না। আমি সেদিন কবে যেন 2-3 দিন আগে নামাজের পরে দিয়ে এই কথাটা বলছিলাম যে দেখুন, সেই থেকে আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুচ্ছা রটনা হয়। ডেনমার্ক বলেন, সুইডেন বলেন, বিভিন্ন দেশের লোকেরা, বাংলাদেশের কিছু কুলাঙ্গারেরা আল্লাহর রাসূল সম্পর্কে ব্লগার না ফ্লোগার, এদের তো বৈধ সন্তান কিনা আল্লাহ ভালো জানে। যেহেতু আল্লাহর ভাষায় বলছে বৈধ বাপের বৈধ সন্তানেরা কোনোদিন আল্লাহর রাসূলের বিরুদ্ধে করতে, আমার কথা নয়, আবার বলি না যে আমি বলছি, আল্লাহ বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আল্লাহর রাসূল সম্পর্কে কটূক্তি করে তারা কখনো বৈধ সন্তান জানিম, আল্লাহ বলছেন। তো সেই ব্লগারেরা আমার রাসূল সম্পর্কে বিরোধিতা করে লেখে। কারণ কি? যুব সমাজকে দূরে সরায় রাখতে চায়, আল্লাহর রাসূলের আদর্শ থেকে সরায় রাখতে। ওরা জানে যদি আল্লাহর রাসূলের আদর্শ থেকে যুব সমাজকে, আমাদের বোনগুলিকে, আমাদের ছেলেগুলিকে সরাইয়া রাখা যায়, তাহলে তো আর এই শয়তানের শয়তানি করতে আর কোনো বাধা। রবীন্দ্রনাথ অল্প বয়সে বিয়া করলো, সমস্যা নাই। বিভিন্ন বঙ্কিমচন্দ্র নাকি জানি না আছে না, হ্যাঁ, সে অল্প বয়সে বিয়া করলো, 16 বছর বয়সে বিয়া করলো, 7 বছরের মায়ের অসুবিধা নাই। বড় বড় রাজারা 50 বছর 60 বছর বয়সে বিয়া করছে, ছোট্ট 10 বছরের 7 বছরের মেয়েকে, সেটার কোনো সমস্যা নাই। কিন্তু আমার দেশের কিছু মানুষ প্রশ্ন তুলে, আল্লাহ এদের বিচার করবেন। আবার এরা আমাদেরকে কি বলবো, আর কোন দিকে যে কথা বলবো, কলিজা ফেটে যায়। এরা লিখে, কত বড় সাহস একটি মুসলিম দেশে বসে, আমরা মুসলমানের সন্তান, কত বড় সাহস। এই জানোয়ারেরা লিখে যে আল্লাহর রাসূল সবাই তাকে আদর্শ ভাবে, আমার আদর্শ ভাবতে অসুবিধা, মানে সমস্যা হয়, কারণ তিনি 40 বছর 50 বছর বয়সে আয়েশাকে ছোটকালে বিয়ে করেছেন। এইটা যখন দেখি তখন আমার মুহাম্মদ, নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে আদর্শ মানতে আমার বাধা আসে। দেখছেন না আপনারা? চিন্তা করে দেখেন, সেই দিন বেশি দূরে নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ। ওদেরকে ধরে 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 রাস্তার উপরে মানুষ জুতা পিটাইয়া তারপরে বিচার করবে ইনশাআল্লাহ। তার কারণ আপনি দেখেন, একটা মানুষ নামাজ পড়ে না, হয় সে আওয়ামী লীগ করে, না হয় বিএনপি করে, না হইলে অন্য দল করে, আপনি দেখেন হয়তো তার সে নামাজও পড়ে না, দাড়িও নাই, কিন্তু তার সামনে আপনি আল্লাহর রাসূলের বিরোধিতা করে দেখেন, আপনার টেনে ছিঁড়ে ফেলবে। আমি মসজিদের ইমাম, আমি আল্লাহর রাসূল সম্পর্কে একটা কটূক্তি করি, আজকে ধরে রাস্তা আমার পিঠে শেষ করে দিবে। তার কারণ রাসূলের প্রেম আমরা হৃদয়ে ধারণ করি। রাসূল প্রেম আমরা কিসে ধারণ করি? আল্লাহর রাসূলের অপমান আমরা এক মুহূর্তের জন্য সহ্য করব না। আমার ভাইয়েরা, এই জন্য আজও ইয়াজিদের মতো যারা আছে,